নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগখানি দেখছো তোমরা বেশ ভালো আছো। চলো তোমাদের সাথে করে নিয়ে নববর্ষের দিনের ব্লগটা শুরু করি। প্রথমেই আমার বাগানের একটু আপডেট দিই। আমার বাগানে কিন্তু এখনো চন্দ্রমল্লিকা ফুটছে, ওদিকে লঙ্কা গাছেও কিছু কিছু লঙ্কা এসেছে। এরাই যেন আমার বাগানটাকে সৌন্দর্য ধরে রেখেছে। বছরের প্রথম দিন সকালবেলা বাসি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে আগে একটু সাজুগুজু করিয়ে পুজো দিয়ে নিলাম। এই যে আছে গোপাল সোনাও কিন্তু নতুন পোশাক পরেছে, ওদিকে মা লক্ষ্মীকেও কিন্তু নতুন পোশাক পরিয়েছি। কেমন লাগছে বলো তো? আমার আসনটার দিকে থেকে আমি চোখই ফেরাতে পারছি না, এতটাই ভালো লাগছে। আসলে জুঁই ফুল দিয়ে সাজালে না একটা আলাদা সৌন্দর্যই লাগে। জানো তো, কিছুদিন আগে কিন্তু গোপুসোনা আমাকে দিয়ে তাকে সাজিয়ে নিয়েছেন। আমি সাজাইনি, গোপুসোনা আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। বছর প্রথমটা যেন বেশ ভালো লাগে, সবই যেন নতুন নতুন ভাব। এই যে টেবিল ক্লথ দেখছো, ম্যাট দেখছো, এগুলো কিন্তু সবই কিছুদিন আগে কিনে এই আজকেই প্রথম পাতলাম। কেমন লাগছে টেবিলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপর আজকে সকালে যে জলখাবার খেয়েছি, ফাটা পরোটা আর ওদিকে ঘুগনি। অবশ্যই এটা বাইরে থেকে কিনে এনে খেয়েছি। আর তারপর আমাদের বাঙালিদের ঘরে পয়লা বৈশাখের দিন কিন্তু মাছ হবেই। আমরা আজকের দিনটা মাংস খুব একটা পছন্দ করি না, যদিও খাওয়া হয় সেটা রাত্রে বাইরে হোটেলে হতে পারে। চলো কি কি বাজারে আসলো সেটা আগে দেখিয়ে দিই। কাটা পোনা মাছ, ওদিকে আড় মাছ আর চিংড়ি মাছ। আমাদের সবার জন্য করব আড় মাছ। আড় মাছটা আমরা বেশ ভালো খাই, কিন্তু আমার ছেলে আড় মাছটা আবার খায় না, তাই ওর জন্য কাটা পোনা নেব। সব দিয়ে একসাথে একটা আলু বেগুন ডাঁটা দিয়ে ঝোল করব। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না, শুধুমাত্র জিরে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটাকে আগে ভেজে তুলে রেখেছি, তারপর মাছটাকেও ভেজে নিয়েছি। আর তোমরা চাইলে বড়ি দিলে আগে বড়িটাকে ভেজে তুলে রাখবে। সেই তেলের মধ্যে আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। তার সাথে মশলা হিসেবে দিলাম আর মশলা হিসেবে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে হলুদ গুঁড়ো। আর নুন তো আছে। এই মশলা দিয়ে সামান্য জলের ছিটা দিয়ে একটুখানি এটাকে কষাতে হবে, নাহলে তো মশলাটা পুড়ে যাবে। আর তারপর যেই কষানো হয়ে যাবে, গরম জল আগে থেকে করে রাখবো, সেই জলটা ঢেলে দেবো। আর যখন ঝোলটা পুরো ফুটে উঠবে, তখন মাছ থেকে শুরু করে বেগুন বড়ি সমস্তটাই দিয়ে দেবো। ব্যাস এইভাবে তৈরি হয়ে গেল আমার ডাঁটা আলু বেগুনের পাতলা ঝোল। এই গরমে পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, তারপর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পয়লা বৈশাখে বাঙালি আনায় রান্না বান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমার রান্না হলো আলু বেগুন ডাঁটা দিয়ে মাছের ঝোল, চিংড়ি মাছের লাউ ঘন্ট, আর 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে কিন্তু উচ্ছে, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা এবং চিংড়ি মাছ ভাজাও রেখেছি। আর তারপরে সবার জন্য আলাদা আলাদা করে বেড়ে রাখতে হয়। আসলে হাজবেন্ড তো চিংড়ি মাছ খায় না, তাই ওর ঘন্টটা চিংড়ি মাছ দেওয়ার আগেই তুলে রেখেছি। ব্যাস, এরপরে লাস্টে একটু আমের চাটনি করলাম, কাঁচা আমের চাটনি। নববর্ষ আমার সমস্ত বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক এই আশাই রাখছি, আর আমারও যেন ভালো কাটে, তোমরা সেটা প্রার্থনা করো। আজকে তোমাদের সাথে করে নিয়ে আমার ব্লগটা শুরু করেছিলাম। বেশ অনেক কটা দিন বাদে আমি কিন্তু আবার ব্লগ একটু একটু শুরু করার চেষ্টা করছি। ইচ্ছে করে না, তবুও তোমাদের সাথে গল্প করতে যে সেটা মিস করছি। আর ওই যে আয়না দিয়ে দেখা যাচ্ছে ওদিকে ছেলে বসে আছে, তারাও ছেলেকে একটু দেখাই। সবাই হ্যালো গাইস, এই দেখো মা বসিয়ে আছি। হ্যালো 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 বলে দাও। হ্যালো, কিছু বলবে? হ্যাপি শুভ নববর্ষ সমস্ত বন্ধুদের জানাই। তোমাদের সারাটা বছর বেশ ভালো কাটুক, সুস্থ থাকো, সবার সব মনোবাসনা পূরণ হোক। গত বছর যেগুলো করতে পারোনি এই বছর যেন সেগুলো অ্যাচিভ করতে পারো। বেস্ট অফ লাক, টাটা। টাটা। যাই হোক, এই ছিল আমার আজকের দিনে ছোট্ট একটা ব্লগ। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ফ্রুটস খেলাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
এই ব্লগের যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবারও তোমাদের সাথে একটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।